আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। যার শখটা যত বেশি তার কাজও তত দীর্ঘ হয়। এই যে শখ করে পাখি পালি, আর দেখতেই পাচ্ছেন আমার প্রিয় পাখিগুলা কি করে। যখন একটা খাঁচা ছিল তখন আসলে এমন হতো না। এখন যেহেতু এখানে 4টা খাঁচা, তো পাখিরা যখন উড়াউড়ি করে, আর যেহেতু আমি একটা খাঁচাতে প্রায় 60টা পাখি রেখেছি, তো ওরা অনেক উড়াউড়ি করে, আর উড়াউড়ি করলেই এই যে খাবারের খোসাগুলো এসে সব বারান্দায় পড়ে। তো এত পড়ে না, আমি আসলে 2টা ট্রের খাবারও এখানে ফেলেছি। ট্রেগুলা প্রতিদিন পরিষ্কার না করলেও একদিন পর পর আমি ট্রেগুলা পরিষ্কার করে দিই। তো যাই হোক, ওই যে ঝাড়ু দিয়ে সবগুলা আমি একটা বক্সে রেখে দিই। তারপর যে কোনো দিন বসে সেটা আবার কুলাতে ঝেড়ে নিই। আর ঝেড়ে কিন্তু এখানে প্রচুর খাবারও থাকে, সেগুলো আবার পাখিকে দিলে কিন্তু পাখি খেয়ে ফেলে। যাদের পাখি আছে তারা আপনারা এটা করতে পারেন। লিপি ইসলাম আইডি থেকে আমার প্রিয় লিপি আপু আমাকে বলেছিল যে আপুর পাখির নাকি খুব লোম ঝরে যাচ্ছে। তো আপু অনেক সময় হয় কি, পাখি যখন অ্যাডাল্ট বয়সে পৌঁছে তখনও পাখির পশমগুলো ঝরে যায়। আবার হয় কি, অনেক সময় ভিটামিনের অভাবও সেটা হয়। তো তোমার পাখির বয়স কেমন আমি তো জানি না। যদি অ্যাডাল্ট পাখি হয়ে থাকে তাহলে তো লোম ঝরার কথা না, পশম ঝরার কথা না। তো তুমি একটা ভিটামিন কোর্স করিয়ে নিতে পারো। দোকানে যোগাযোগ করলেই ওরা ভিটামিন ওষুধ দিয়ে দেবে। তো যাই হোক, বারান্দা থেকে এসেছি, তারপর নাস্তা রেডি করেছি। আর অলরেডি দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রাইপয়েড বা স্ট্যান্ড, যেটাই বলেন আর কি, ভিডিও করার জন্য যেটা লাগে আর কি। তো সেই ট্রাইপয়েড না থাকা সত্ত্বেও আমি কিভাবে ভিডিও করি, তো আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। তার আগে আমার বেডটাও আমি গুছিয়ে নিয়েছি। মেয়েদের বেডটা আমি গুছাইনি, কেননা ওরা পরীক্ষা দিতে যাবে 2:30 বাজে। ওরা এই খাটের উপর টেবিলের উপর বসে পড়ালেখা করতেছে, তাই ওদের রুমে যাইনি। এখন আমি কাজ করব, ড্রয়িং রুম গুছাবো। নিয়াজ ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ করেছে, পাশাপাশি ডাইনিংয়ে নাস্তা খাওয়া হয়েছে, সেগুলো গুছাবো। তো আমি কিভাবে ভিডিওগুলো করি ট্রাইপড না থাকা সত্ত্বে সেটাই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এই স্ট্যান্ডটা, এটার দাম মাত্র 10 টাকা। আর এই যে ফিঙ্ক সাহেব আমার যে কি পরিমাণ উপকার করে তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এই স্ট্যান্ডটা একদমই সস্তা, মাত্র 10 টাকা। যখন বাচ্চারা করোনাকালীন সময়ে বাসায় বসে অনলাইন ক্লাস করতো, তখন আপনাদের ভাইয়া এই স্ট্যান্ডটা কিনে দিয়েছিল। তো যখন ক্লাস শেষ হয়ে গিয়েছিল আমি মনে করেছিলাম যে এই স্ট্যান্ডটা আর কাজেই আসবে না, কিন্তু আসলে আমার ট্রাইপয়েডটা ভেঙে যাওয়ার পর আমি বুঝলাম যে এই স্ট্যান্ডটা আমার কত উপকার করতেছে। আপনাদের ভাইয়া যদিও বলতেছে যে একটা স্ট্যান্ড কিনে দিব নাকি, যেহেতু আসলে দেখতেছে যে বউ এখন ইউটিউবার হয়ে গিয়েছে, তো মাঝে মাঝে বলে তোমাকে একটা স্ট্যান্ড কিনে দিব। তা আমি বলছি না, স্ট্যান্ড কিনতে হবে না, আসলে এটা দিয়ে আমি ভিডিও করি, খারাপ লাগে না, ভালোই লাগে, চলতেছে আর কি। তো যখন সময় পাবা তখনই কিনে দিবা। আমার এটার জন্য তোমার তাড়াহুড়া করে মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মোড়াটা দিলাম। যখন আমি ড্রয়িং রুমে সোফাগুলা গুছাই তখন কিন্তু আমি এইভাবে ভিডিও করি। প্রথমে মোড়াটা দিলাম, তারপর যেই কোনো একটা রান্নার রুম থেকে পট নিয়ে আসলাম, তারপর আমার স্ট্যান্ডটা বসিয়ে আমি মোবাইলটা বসিয়ে দিলাম। যেহেতু আমার ভিডিও করতে হবে, তাই আপনাদের ভাইয়ার মোবাইলটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে ভিডিও করি। তো এই তো মোবাইলটা যেখানে দেখেছেন ঠিক সেখানেই রেখেছি। এখন এই যে অনায়াসে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এটা কিন্তু একদিন আগে আমি বিছিয়েছিলাম, কিন্তু আমার নিয়াজ বেটা দেখতেই পেয়েছেন প্রথমেই সোফার উপর বসে, ওনার সবসময় পাটা থাকবে টি টেবিলের উপর। কাপড়টা যেহেতু একটু সিল্কি টাইপের, তো সেটা আসলে বারবারে গড়িয়ে যায়। ও খুব অস্বস্তি বোধ করে, আর আমিও খুব বকাবকি করি। যেই কোনো টাইমে আমার আসলে টি টেবিলের উপরে থাকা জিনিসগুলো পড়ে যাবে, তাই আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু এই কাপড়গুলো তেমন একটা নড়াচড়া করে না, তো পরার ভয়টা কম থাকবে। তো আমি বারবারই ওকে বলছিলাম তুমি যদি পা উঠিয়ে না বসো তাহলে তো কোনো সমস্যা নেই,
এটা চেঞ্জ করতে হবে না। তো তারপর ভাবলাম আসলে বাচ্চা মানুষ, এই ডাক দিব হয়তো সোজা হয়ে বসবে, পরে আবার নিজের মতোই বসবে, তার থেকে ভালো আমার শখটাকে বিসর্জন দিয়ে আমি ওনার যেটা মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় সেটাই করি। তো যাই হোক, ওই যে দেখলেন মোড়ার উপর স্ট্যান্ডটা রেখে তারপরেই আমি ভিডিওটা কিন্তু করতেছি। আর এই ছোট্ট স্ট্যান্ডটার উপকারিতা হলো, আমি যদি একদমই মোবাইলটা কাছে আনতে চাই তাহলে কিন্তু আনতে পারবো। তো যেহেতু নিয়াজ ওই সাইডে বসে আছে টিভি দেখতেছে, তা আমি এই সাইডটা গুছিয়ে নিচ্ছি আর কি। ও দেখতেছে যে আমি ভিডিও করতেছি, তারপরও সে সরবে না, সে কি একটা কার্টুন দেখতেছে। তো যাই হোক, আমার কিন্তু ড্রয়িং রুম শেষ। এখন আমি মোড়াটা সাইডে রেখে আমার হাতে নিয়ে মানে ভিডিও করে দেখাচ্ছি। তারপর আসলাম আমি ডাইনিংয়ে। যখন আমি ডাইনিংয়ে ভিডিওগুলো করি তখনও আমি ডাইনিংয়ের এক কোণায় এই যে পটটার উপর স্ট্যান্ডটা রেখে এভাবে মোবাইলটা রেখে দিয়ে আমি আমার কাজ করতে থাকি। যদি আমার একটু উঁচা করার ইচ্ছা থাকে তাহলে আমি ওই যে মোড়াটার উপর রেখে তারপর পটটা রাখি। আর যদি একদম এই যে যেভাবে স্বাভাবিক রেখেছি দেখেছেন শুধু একটা পটের উপরে, তখন আমি এভাবেই রেখে দিই। তো অনেকে হয়তো ভাবতেছেন ইউটিউবিং করবেন, তো তার জন্য ভালো একটা মোবাইল কিনতে হবে, তারপর তার জন্য ভালো একটা ট্রাইপড কিনতে হবে। তাদেরকে বলছি আসলে এটা কিনবেন ওইটা কিনবেন, যে কোনো কাজে দেরি করতে নেই, শুরু করে দেন ঠিক আমার মতো 10 টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনে। তো অনেক আপুদের হয়তো প্রশ্ন থাকবে যে ভিডিও করেন একটা কি স্ট্যান্ড কিনতে পারেন না? না রে ভাই, কিনেছিলাম, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে। আর বেশিরভাগ আপুদের কাছ থেকেই শুনি আসলে স্ট্যান্ড কিনে বা ট্রাইপড কিনে আর কয়দিন পরে নষ্ট হয়ে যায়। তো আমারটাও তেমন হয়েছে। তো তার জন্য আসলে সেভাবে মার্কেটে যাওয়া হয়নি, আপনাদের ভাইয়াও সময় পায়নি আর কেনা হয়নি। তো এই যে এভাবেই চালাচ্ছি, চলে তো যাচ্ছে তাই না, হয়তো এক সময় হয়ে যাবে আবার। তো অনেক মানে আগে আমার একজন আপু প্রশ্ন করছিল আমাকে যে আপু তোমার কি টাইপয়েড আছে, তুমি কিভাবে ভিডিও করো সেটা একটু দেখাবা। তাই আসলে আজকে মনে পড়লো, ভাবলাম একটু দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন রান্নার রুমে সেই একই অবস্থা, রান্নার রুমও আমি এইভাবে ভিডিও করি। তো আমি তো ভিডিও শ্যুট করতেছিলাম, এমন সময় দেখলাম খুব জোরে বাতাস বইতেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল মনে হয় বৃষ্টি আসবে, বাইরের আবহাওয়াটা ঠিক এমনই দেখাচ্ছিল। তো তাড়াতাড়ি বারান্দায় আসলাম পাখিগুলোকে ঢেকে দিতে হবে কি না। তারপর দেখলাম একটা কবুতর বারবারই আমার বারান্দা আর ওই বারান্দা করছিল। তো দেখে আসলে নিজের কবুতরের কথা মনে পড়লো। তো যাই হোক, তার মাঝে নিয়াজের আবার ক্ষুধা লেগে গিয়েছে, সে আমদুধ খাবে। তো ছেলেকে আমদুধ দিচ্ছি, আমটা চটকিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো দুধ মাখিয়ে ওকে একটু মুড়ি দিয়ে ছেলেকে দিয়ে আসবো। সংসারে যাই করি তার মাঝেও আসলে বাচ্চাদের খাবার দাবার সেগুলো রাখারও চেষ্টা করি। তো আশা করি আমার যে আপুদের টাইপয়েড নেই, যে আপুরা ভাবছেন টাইপয়েড ছাড়া কীভাবে ভিডিও করব, তাদের একটু হলেও উপকারে আসবে। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।